وينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا লেগে গেছে মজা নামাজে। এই সূরাতেও তো ঈমানের আলোচনা। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছেন, পিছন থেকে কাফের বাহিনী, শত্রু বাহিনী দেখতেছে তিনি দাঁড়ায় নামাজ পড়তেছেন। মহা সুযোগ, তীর নিক্ষেপ করে এই লোকটাকে শেষ করে দাও। এত মুহাম্মদের পক্ষ থেকে পাহারাদার নিযুক্ত হয়েছে। কাফেররা ওনার পিঠে তীর মারছে, কত ধারালো তীর, ওনার শরীরে তীরটা বিদ্ধ হয়ে গেল। ওনার নামাজের ভিতরে কোনো প্রতিক্রিয়া নাই। কাফেররা মনে করলে মনে হয় তীর লাগেই নাই। ওরা তীর তো লাগে নাই, আরেকটা মার, আরেকটা তীর মারছে। এরপরে হযরত আব্বাদ ইবনে বিশরের কোনো প্রতিক্রিয়া নাই, উনি নামাজ পড়ছেন তো পড়ছেনই। পিছন থেকে আবারও তীর মারছে, অসংখ্য তীর উনার গায়ে বিদ্ধ হয়েছে, পুরোটা শরীর রক্তে লাল হয়ে গেছে। এরপরে হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজের যে মজা, রব্বুল আলামিনের সাথে তার যে সম্পর্ক হয়ে গেছে, এখানে বিন্দুমাত্র কোনো বাধার সৃষ্টি হয় নাই। এটাকে বলা হয় ইবাদতে মজা। আর আমরা ইবাদতে মজা আসেনি। রোজা যদি রাখে তাহলে বিকালবেলা দেখা হইলে কি অবস্থা, কই আজকে শেষ, কই কি তুইছে, কই রোজায় ধরে লিছে। রোজা এবার ধরে কেমনে? নামাজ একটু লম্বা করলে অসুবিধা। এখন তো আবার আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আরেক পার্টি বাংলাদেশে আইছে। এরা কয় তারাবি 20 রাকাত কষ্ট করে পড়ারও দরকার নাই, 12 রাকাত নাইলে 8 রাকাত পড়লেই যথেষ্ট। হায় 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 হায়। তো ইবাদতে যদি মজা লাগাইতে হয় তাহলেও কি দরকার? হালাল খাবার দরকার। হালাল খাইয়া ইবাদত করবেন, দেখবেন সেই নামাজ ভিন্ন রকম হবে। হালাল খেয়ে রোজা রাখবেন, সেই রোজা ভিন্ন রকম হবে। হালাল খাইয়া জিকির খাবেন, সেই জিকির ভিন্ন রকম হবে। হালাল উপার্জন করে সেই পয়সা দিয়ে হজ করবেন, সেই হজটাও অন্যরকম হবে। এক বুজুর্গের ইতিহাস আছে, নামটা মনে নাই। মুসাফির, রাত হয়ে যাবে, বাড়িতে পৌঁছতে পারেন নাই। আর একজন আল্লাহওয়ালা মানুষ তাকে পাইছেন, বলেন আপনার বাড়ি থেকে আমাকে একটু আশ্রয় দিবেন, আমি তো মুসাফির, অনেক দূরে যাব, রাত হয়ে গেছে। এই বেচারাও কেউ অসুবিধা নাই, আপনি তো আল্লাহর পক্ষ থেকে আসছেন, মেহমান। কারণ আল্লাহর নবীর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। মেহমানদেরকে কদর করা, মেহমানকে সম্মান করা, ইজ্জত করা, এটা নবীগণের সুন্নাত, আমাদের নবীর সুন্নাত। আমাদের নবী বলেন যারা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তারা যেন মেহমানের কদর করে। বর্তমান সময়ে এটা পরিবর্তন হয়ে গেছে। আগে আমাদের গ্রাম অঞ্চলে ছিল এটা, শহরে বন্দরেও ছিল। ভালো কিছু রান্না করলে প্রতিবেশীকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া, একজন আরেকজনকে দেওয়া, মেহমানকে খাওয়ানো। মেহমান আসলে সব নারীরাও খুশি হয়ে যেত। আবার জিজ্ঞেস করতো রান্না করার পরে যে মেহমান খাইয়া সন্তুষ্ট হয়েছে কিনা। সুবহানাল্লাহ। এখন যদি কোনো স্বামী মেহমান নিয়ে ঘরে যায় তো বউয়ের অত্যাচারে ঘরে থাকতে পারে না। টাউনে হোটেল নাই, কলা পাতা রেস্টুরেন্ট, নাইকল পাতা রেস্টুরেন্ট আর বাঁশ পাতা রেস্টুরেন্ট পাইছো না, এখানে গেলে লেগে যাও। তোমার সমস্যা কি? আমার মোবাইল চালাইতে অসুবিধা হয়। মোবাইলের জন্য মেহমানদারি করতে চায় না, ফেসবুকের জন্য মেহমানদারি করতে চায় না। বিশ্বাস রাখবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার ঘরে যত বেশি মেহমানদারি হয় তার ঘরে তত বেশি বরকত হয়। এটা একবারে 100% ইয়াকিন আমার আছে। মেহমানদারি করতে করতেই বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। এখনো মেহমানদারি চলে, আলহামদুলিল্লাহ। করবো তো আমরা মেহমানদারি ইনশাআল্লাহ। মেহমানের ইজ্জত করা। তো এই বেচারা বড় খুশি। আল্লাহ মানুষ কয় আল্লাহ মেহমান মিলাইছে, চলেন। এই বেচারা কিন্তু খুব গরিব, যা উপার্জন করে সারাদিন তারা স্বামী স্ত্রী মিলে খায়। একজন মেহমানকে খাওয়াইলে তাদের নিজেদের খাবার থাকে না। এখন এই আল্লাহর ওলির বাড়িতে জায়গা দিছে, তারা স্বামী স্ত্রী উভয়ের খাবারটা ওনাকে দিছে। আর তারা স্বামী স্ত্রী মিলে কয় আমরা রোজা রেখেলাম। স্বামী স্ত্রী মিলে রোজা রাখছে, মেহমানকে খুব আপ্যায়ন করে খারাইছে। মেহমান রাতের বেলা থাকবে, পরের দিন সকালে চলে যাবে, শেষ। কিন্তু পরের দিন যখন আসলো, মেহমান যাওয়ার কোনো নামগন্ধ নাই। অসুবিধা নাই, একটা মেহমানের 3 দিন পর্যন্ত হক থাকে। বলেন কয়দিন? 3 দিন পর্যন্ত মেহমানের হক থাকে। 3 দিন পরে আপনি তাকে বলতে পারবেন যে আমার অসুবিধা, আপনি এখন আল্লাহর রাস্তায় বাড়ি যাই।
পরের দিন এই লোক যায় না, পরের রাত্রিও কাটাইলো, ভাবছে যাচ্ছে হয়তো শরীর টরীর খারাপ বা ক্লান্ত হয়ে আছেন, গত রাত্রেও থাকছেন, আজকে রাত্রে থেকে আগামীকালকে মনে হয় চলে যাবেন। মাশাআল্লাহ, পরের দিনে বেটার নাম যাইবার কোনো নামই নেই। অথচ তারা স্বামী স্ত্রী উপাস, কারণ তাকে খাওয়াইলে তাদের খাবার থাকে না। 3 দিন যখন হয়ে গেল আর কত উপাস থাকবে? তখন এক পর্যায়ে লোকটা বলেই ফেললো, হুজুর আপনি আসলেন রাত্রি কাটাবেন আমার এখানে, বিপদে পড়ে গেছেন, আপনাকে আদর করে জায়গা দিলাম, এখন 3 দিন হয়ে যাচ্ছে আপনার কোনো যাওয়ার নামগন্ধই নাই। আপনি জানেন না আপনাকে মেহমানদারি করলে আমাদের স্বামী স্ত্রীর খাবার থাকে না। সুবহানাল্লাহ। তাই নাকি? এটা তো আমি জানা ছিল না, কিন্তু আমি ওই যে তোমার বাড়িতে রয়েছি এটা তোমার খাবারের লোভেই। কারণ তোমার ঘরের এই খাবার 100% হালাল। তোমার ঘরে এই খাবার খাওয়ার কারণে প্রতি রাত্রে আমি আল্লাহর নবীর সাথে আমার জিয়ারত হয়। এই জন্য আমি তোমার বাড়ি ছাড়তেছি না, এটার জন্য না যে আমি অলস হয়ে তোমার বাড়িতে পড়ে থাকছি, এই কারণে না, বরং আমার বিশ্বাস হয়ে গেল তোমার খাবারটা 100% হালাল। তোমার খাবারের এমন রিয়াকশন, এমন অ্যাকশন হয়েছে আমার ভিতরে। প্রথম রাত্রিতে তোমার ঘরে খাবার খেয়ে শোয়ার পরে আল্লাহর নবীর জিয়ারত, দ্বিতীয় রাত্রিতে আবার ঘুমাইলাম, আবার আল্লাহর নবীর জিয়ারত, তৃতীয় রাত্রিতে আবার ঘুমাইলাম, আবার নবীর সাথে জিয়ারত। কাজে আমার বিশ্বাস হয়ে গেছে তোমার ঘরের খাবারটা 100% হালাল, এই জন্য আমি তোমার বাড়ি ছাড়তেছি না। দেখছেন না হালাল খাবারের অ্যাকশন? মুহতারাম হাজরিন, এবং সব থেকে বড় যেটা আল্লাহর নবী হাদিসে বলছেন, আচ্ছা বলেন তো আমরা জান্নাত চাই? কারা কারা চান না জান্নাত? চাই, জান্নাত চাই? যেটা বলেন ইনশাআল্লাহ বলেন। ইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। ইয়া আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। এই জান্নাতে যে আমরা যেতে চাই, জান্নাতের নিয়ামতের কোনো শেষ নাই। দেখেন এই দুনিয়াতেও বিভিন্ন রেস্টুরেন্ট পাওয়া যায়, চাইনিজ রেস্টুরেন্ট, 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, নামি দামি যে হোটেলগুলো আছে, সেখানে যাওয়ার জন্য নির্দিষ্ট পোশাক আছে। আপনি লঙ্গি আর কাটা পাঞ্জাবি পিনতে এই হোটেলে ঢুকতে পারবেন, আপনাকে ঢুকতেই দিবে না। বলবে আমার হোটেলে যদি ঢুকতে হয় আমার কোম্পানির, তাহলে এই হোটেলের উপযুক্ত পোশাক পরে তারপরে ঢুকতে হবে, নাইলে তোমার চান্স নাই, নো চান্স। ফায়ার সার্ভিস চিনুন? আরে ফাগলা গাড়ি, এই অহন চিনছেন? ফাগলা গাড়ি চিনেননি? আগুন নিভাই দেয়, এটা ফায়ার সার্ভিস। তো পুলিশের যেরকম বাহিনী আছে, ফায়ার সার্ভিসেরও বাহিনী আছে, ফায়ার কর্মী বলে। কি কর্মী? ফায়ার কর্মী। এরা যে আগুন নিভাইতে যায়, এদের কিন্তু নির্দিষ্ট একটা পোশাক আছে, যেই পোশাক পরে আগুনের ভিতরে ঢুকলে আগুন, এই শরীরে আগুন লাগে না, এই পোশাকটা আগুনে পুড়েও না। এই বিশেষ ধরনের পোশাকটা পরে তারপরে তারা আগুন নিভাইতে যায়। এখন বলেন তো, কোনো ফায়ার কর্মী যদি নির্দিষ্ট পোশাক না পরে আগুন নিভাইতে যায়, আগুন নিভাইব না আগুনে হেরে নিভাইব? কথা বলেন না? তার জীবন প্রদীপ নিভে যাবে আগুনের সামনে। কাজে আগুন নিভাইবার জন্য নির্দিষ্ট পোশাক আছে, উপযুক্ত পোশাক না পরলে সে আগুন নিভাইতে পারবে না। উপযুক্ত পোশাক না পরলে 5 স্টার হোটেলেও ঢুকতে পারবে না। রব্বুল আলামিনও যে জান্নাত বানাইছেন, ওই জান্নাতের উপযুক্ত দেহ না হলে এই দেহ জান্নাতে ঢুকতে পারবে না। আপনি মনে করেন না যে কেউ জান্নাতে ঢুকে যাবো? এখন কোন দেহটা জান্নাতের উপযুক্ত, কোন দেহটা জান্নাতের উপযুক্ত না, আল্লাহ নবী একটা দিক বলে দিয়েছেন, আর একটা দিক এমনি বুঝে আসে। নবী কি বলেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবী বলেন, শোনো, যেই দেহটা হারাম দ্বারা লালিত পালিত হয়, এই দেহটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই জন্যই আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। রব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত করে ডাক দিয়া বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরস্পর সম্পদকে খেও না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় পন্থায়, হারাম পন্থায়, বাতিল পন্থায় তোমরা সম্পদকে খায়ও না। লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদটাকে হালাল পন্থায় উপার্জন করো না, তোমরা হারাম পন্থায় উপার্জন করো না, বাতিল পন্থায় তোমরা তোমাদের সম্পদটা খেও না।